everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of Energy Science and Spiritual Trainer. কেমন আছেন সবাই? ভালো আছেন তো? ভালো থাকুন। 2026 সাল পড়ে গেছে, আমাদের সবাইকে কিন্তু খুব ভালো থাকতে হবে। আমি কিন্তু খুব ভালো আছি, দারুণ আছি। ভীষণ ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। তো আজকের যে টপিক আলোচনা করবো সেটা হচ্ছে নাম্বার 7 নিয়ে আলোচনা করবো। নিউমোলজি অনুযায়ী নাম্বার 7। আমি নিউমোলজি শেখাই, যারা শিখতে ইচ্ছুক বেসিক এবং অ্যাডভান্স কোর্স তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যারা শিখতে ইচ্ছুক নিজেরা প্রেডিকশন করতে পারবেন কিভাবে, অন্যের শুধুমাত্র একটা ডেট অফ বার্থ দেখে কিভাবে সব কিছু তার পুরো তার যেভাবে তার ক্যারেক্টারটা কিভাবে বলা যায় সব কিছু কিন্তু সম্ভব এই সংখ্যাতত্ত্ব দিয়ে। তো যারা শিখতে চাইছেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন নিউমোলজি কোর্স শেখার জন্য। আজকে নাম্বার 7 নিয়ে আলোচনা করবো। 7 নাম্বার হলো কেতুর নাম্বার। অনেকের ভীষণ ভয় পায় কেতুর নাম্বার। রাহু হলো নাম্বার 4 আর কেতু হলো নাম্বার 7। রাহু হচ্ছে যেটাকে এই মুন্ডুটা বোঝায়, মাথাটা, আর ধরটা হচ্ছে কেতুকে বোঝায়। তো কেতুর কাছে কি নেই? বুদ্ধি নেই। বুদ্ধি নেই মানে দিমাগ দিয়ে কিছু ভাবার এরা পায় না। দেখে তো দিমাগটাই তো নেই, ব্রেনটাই তো নেই না। এরা কিন্তু যা কিছু ভাবে অন্তর থেকে ভাবে, অন্তর আত্মার সঙ্গে কানেক্টেড হয়ে থাকে। এরা যদি মনে করে যে কিছু ভাববো, এরা একদম অন্তর আত্মার সঙ্গে কানেক্ট হয়ে এরা ভাবতে শুরু করে। এটা কীরকম হয় জানেন তো? ভীষণ পরোপকারী, মানে পরের উপকার করতে পারলে এরা ভীষণ ভালো থাকে। যেটা করে কিন্তু যতটুকু করে এরা ভীষণ মন থেকে করে। কেন মন থেকে করে? কারণ এদের কাছে সেটা ভাববার সময় নেই, দিমাগটাই নেই, বুদ্ধিটাই নেই। সেই জন্য যা কিছু করবে ভেতর থেকে, অন্তর থেকে। তার জন্য এরা কষ্টও পায়, কারণ এত বেশি মানুষের জন্য এরা ভাবে, এত বেশি ভাবে, সেই জন্য এদের লাইফে ভীষণ স্ট্রাগল। ভালো কিছু করবে, মানুষের জন্য ভালো কিছু ভাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এরা এত অন্তর থেকে কাজ করে। বেশি ভালো তো মানুষের কাছে হওয়া উচিত নয়, তাই না? আমাদের সমাজ সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করে না, কারণ সেখানেই প্রবলেম। এমনি কথায় আছে, যে তোমার উপদেশ চায় না তাকে জোর করে উপদেশ দিও না, যে তোমাকে চায় না তার কাছে যেও না, এরকম কিছু কথা তো আমরা জানি। তো সেখানে যদি জোর করে ভালোবেসে মানুষকে, অতি জিনিসটা খুবটাই খারাপ, তাই না? অতি ভালোবাসা খুব খারাপ। সব কিছুর একটা লিমিটেশন থাকা প্রয়োজন। যখনই কোনো জিনিসটা সিস্টেমেটিক থাকছে তখন তার মধ্যে কোনো প্রবলেম আসে না। যখন সিস্টেমের বাইরে চলে যায় তখনই প্রবলেম আসে। তো এদের সঙ্গে হয় সেটাই। এরা এত মানুষকে, যাকে আপন করবে এতভাবে আপন করে নেয়, যাকে আপন করবে তার প্রবলেম হয়ে যায়। সে কতটা ভালো আছে তাকে মনের কথা সব খুলে বলতে যায়, মানে এতভাবে সব কথা বলতে যায়, সেই জন্য এরা ফেঁসেও যায়। কারণ দেখুন, সবাই তো সমান নয়। যারা 7 নম্বরের ব্যক্তি আছে, এরা মন থেকে সব কথা যখন একজনের কাছে বলল, এই মানুষটা কীরকম সেটা তো বুঝতে হবে, এ কীভাবে নিল। তো সেই জন্যে এরা তো কিছুই মনের মধ্যে রাখতে পারে না। ভেতরে যা কিছু বাইরে সয়, সেটাকে বাইরে মানুষের কাছে এরা বলতে ভালোবাসে। যাকে, সবাইকে না, যাকে মনে করে এ আমার আপন, একে আমার ভালো লাগে, যাকে সম্মান করে, একদম দিল সে, মন থেকে এরা সম্মান করে। এদেরকে যে আঘাত দেয়, যদি কেউ আঘাত দেয়, দেখুন সবাইকেই সবাই আঘাত দেয়, অনেক মানুষ আছে আমাদের লাইফে, তাই না? তো এদেরকে যদি কেউ আঘাত দেয়, এরা ভীষণ কষ্ট পায়, ভীষণ কষ্ট পায়, মানে দিলে চোট পেয়ে যায় একদম। এমনকি এরা সেখান থেকে অসুস্থ হতে শুরু করে। ভাবতে পারছেন? স্বাভাবিক মানুষের সঙ্গে অনেক মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া ঝামেলা। এরা কী করে? কিছুদিন বাদে সেটা কাটিয়ে ওঠে, যে চলো ঠিক আছে, আমরা আবার পরে সেটাকে ঠিক করে নেব, বা আমি আর ওর সঙ্গে কথা বলবো না, বা আমি ওর সঙ্গে ডিস্টেন্স মেনটেন করবো। কিন্তু এই 7 নম্বর বাড়া লোক, এরা কী করে? এদেরকে যদি কেউ কষ্ট দেয় না, ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে, সেখান থেকে বেরোতে পারে না। এতটাই ভেবে একটা ভাবাবোধ থাকে এদের মধ্যে, এই মনের মধ্যে এতটা কষ্ট পায়, সেখান থেকে এরা অসুস্থ হয়ে পড়ে, মানে একদম লো ডাউন হয়ে যায়, এনার্জি একদম লোতে চলে যায়।
এরা স্পিরিচুয়ালিটিতে যদি যায় ভীষণ ভালো, এরা স্পিরিচুয়ালিটির জন্যই অ্যাকচুয়ালি মানে কানেক্টেড, কারণ অন্তর আত্মার সঙ্গে একদম কানেক্টেড। যাদের 7 নাম্বার তাদের তো বলাই হয়নি, জন্ম তারিখ হচ্ছে 7, 16, 25 তারিখ যাদের জন্ম তাদের 7 নাম্বারের জাতক জাতিকা বা কেতুর জাতক জাতিকা বলা হয়। এগুলো ছায়া গ্রহ, কিন্তু এফেক্ট আসে। এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যাদের নাম্বার 7 তাদের বডি রিলেটেড কোনো কাজে দিলে এরা কিন্তু ভীষণ সাকসেস হয়। যেরকম ধরুন স্পোর্টসম্যান যারা আছে, স্পোর্টস খেলাধুলা করার লাইনে দিন, এরা কিন্তু খুব উন্নতি করবে। মানে গায়ে যেগুলো বডি দিয়ে কাজ করতে হয়, অনেকে আছে কি যেরকম 4 নাম্বার হচ্ছে ফিজিক্যাল বডিতেও কাজ করতে ভালোবাসে, আবার ব্রেন দিয়ে এরা কাজ করতে করতে চিন্তা করে। আর নাম্বার 5 ব্যক্তিরা এরা কী করে, এরা ফিজিক্যাল ওয়ার্কিং একদম করতে পারে না, এরা শুধুমাত্র ব্রেনে দিমাগে সোচে আর কাজ করে। আর নাম্বার 7 ব্যক্তিরা হচ্ছে এদের কাছে বডিটাই যেহেতু আছে সেই জন্য বডি দিয়ে এরা কাজ করতে, যা কিছু বডি রিলেটেড ফিজিক্যাল ওয়ার্কিং যা কিছু হয়, যেমন সাঁতার কাটা, যেরকম বল খেলা, ক্যারাটে, এই সমস্ত স্পোর্টস জাতীয় যা কিছু আছে এরা এতে ভীষণ উন্নতি করে। যাদের 7 জাতক জাতিকারা আছেন তারা দেখবেন যদি খেলাধুলায় থাকে খুব তাড়াতাড়ি কিন্তু উন্নতি করবে। এদের ব্রেন রিলেটেড দিলে এরা কিছু করবে, যেমন কম্পিউটারে যদি কোনো কোর্স করে এদের কিন্তু হয়তো পাস করবে, হয়তো সার্টিফিকেট নিয়ে আসবে, কিন্তু সেই কাজে মাইন্ড একদম ফোকাস করতে পারবে না, মন সেখানে কনসেন্ট্রেশন করতে পারবে না, ভালোই লাগবে না। এদের মানে ফিজিক্যাল ওয়ার্কিংটা ভীষণ সুন্দর। সে যোগা হতে পারে, যোগা টিচার হতে পারে, বল খেলা হতে পারে, এই সমস্ত জিনিসগুলো এদের কিন্তু খুব তাড়াতাড়ি উন্নতি করায়। আর কি মেডিটেশন স্পিরিচুয়াল লাইনে যে যা কিছু আছে এরা কিন্তু খুব সুন্দরভাবে উন্নতি করে এতে যদি আসে। তো এদের এই বছরটা কীরকম যাবে, মোটামুটি ওয়েলথ নর্মাল থাকবে, আর যে হেলথের দিক থেকে এটা তো ভীষণভাবে কষ্ট পায়, তাই মাইন্ড রিলেটেড প্রবলেম এদের কিন্তু লেগেই থাকবে। তাই আমি পরামর্শ দেব যে মেডিটেশন একটু করে করুন, আর প্রাণায়াম করলে কিন্তু আমাদের মাইন্ড সুন্দর থাকে। আর সবার জন্য একটাই উপদেশ, খুব সকাল সকাল উঠুন, টাইম ওয়েস্ট করো না। টাইম ওয়েস্ট হচ্ছে করা মানে নিজের ক্ষতি আমরা নিজেরাই করি, মানে যে টাইম চলে যায় সেটা কিন্তু আমরা আর পাই না। তাই টাইমকে আমাদের রেসপেক্ট করতে হয়, সবসময় এই কথাই বলি। আমার গুরু আমাকে শিখিয়েছেন যে টাইম ইজ ভেরি 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 পাওয়ারফুল ফর আওয়ার লাইফ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আমার গুরুজি বারবার আমাকে বলেন ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, মানে প্রতিটা সময়ের হিসাব রাখো নিজের মধ্যে। এবং সেই হিসাবে আমার স্টুডেন্টদের আমি শেখাই যে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, টাইম ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ। যে সময় চলে যায় তাকে আর ফিরে পাওয়া যায় না। তাই সবার জন্য প্রত্যেকটা ভিডিওতে, নিউমোলজি ভিডিওতে একটাই কথা আমি বলি যে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমাদের, নিজেদের একটা ডিউটি, নিজেদের একটা রুটিন, সব কিছু মেনটেন যদি আমরা করি, আমাদের কাছে যে নাম্বারই থাকুক, চাই 1 হোক, চাই 7 হোক, চাই 1 থেকে 9, যে কোনো নাম্বার আসুক, প্রতিটা নাম্বারের কিন্তু পাওয়ার আছে, এটা বুঝতে হবে। প্রত্যেকটা নাম্বারের পাওয়ার আছে। ইউনিভার্স যে নাম্বার আমাদেরকে দিয়েছেন ডেট অফ বার্থে, প্রত্যেকটা নাম্বারের পাওয়ার আছে। হয়তো আপনার কাছে যা পাওয়ার আছে সেটা অন্যজনের কাছে নেই, অন্যজনের কাছে যা পাওয়ার আছে হয়তো আপনার কাছে নেই, কিন্তু প্রত্যেকটা নাম্বারই ভালো। তাই নিজের নাম্বারকে নিউমোলজি অনুযায়ী, আপনার ডেট অফ বার্থ অনুযায়ী যে নাম্বার আপনি পেয়েছেন সেই নাম্বারকে ভালোবাসুন, রেসপেক্ট করুন। যদি নিজের নাম্বারকে আমরা পছন্দ না করি তাহলে সেখান থেকে কী পাবো, নেগেটিভ ভাইব পাবো, তাই না? তো যখন যেখানে আমরা নেগেটিভ কিছু দেবো সেখান থেকে কী পাবো, শুধু নেগেটিভ জিনিস পাবো। তাই আমরা কখনোই নেগেটিভ নিজের ওপর লাগাবো না, সবসময় নিজেদেরকে ব্লেস করব যে আমি খুব ভালো, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি, আই এম দ্য বেস্ট। এইভাবে নিজেদেরকে ব্লেস করব। আর যা কিছু আপনার কাছে আছে, যে কোনো কাজে আপনি করতে চান না কেন, গোল সিলেক্ট করুন,
ফোকাস করুন, তার উপর কাজ করুন। কারোর তাড়াতাড়ি সাকসেস আসে, কারণ তাহলে একটু সময় লাগবে। কিন্তু যদি আমরা কিছু হেরে গিয়ে শিখি, সেটা হার নয়, সেখান থেকে লার্নিং করি আমরা কিছু, যে কেন আমার প্রফিট হলো না, বা আমি কেন এই জায়গা থেকে উঠতে পারলাম না, তার মানে কেন ফেলিয়ার হলাম, সেই জায়গাটা আমাদের কিছু শেখায়। যে আমরা এটা আমার অভাব ছিল, এখানে হয়তো টাইম বেশি দিইনি বা অন্য কিছুতে ফোকাস করেছিলাম। সব কিছু নিয়ে কিন্তু আমাদের এখান থেকে লেসন শিখবো, তারপরে আমরা উঠবো। তাই যে কোনো নাম্বার নিউরোলজিতে আসুক না কেন, ভয় পাবেন না। সব নাম্বার কিন্তু ভালো, সব নাম্বারের কিছু না কিছু পাওয়ার থাকে, এবং সেই নাম্বারের উপর আমরা কাজ করব আর নিজেকে পাওয়ারফুল বানাবো। সবচেয়ে দেখুন, আপনার কাছে যদি কি বলবো, অ্যাস্ট্রোলজাররা যেরকম পাথর দেয়, পাথরও কথা বলে, আবার পাথরও মাটির মতো হয়। কীরকম, যদি আপনার ভেতরে না পাওয়ার থাকে, আপনার যদি ইচ্ছা শক্তিটাই মরে যায়, তাহলে আপনি যত লাখ টাকারই পাথর করেন না কেন, সেই পাথর কাজ হবে না। কারণ আপনার মাইন্ড, আপনার এনার্জি যতক্ষণ না গ্রো আপ হচ্ছে, ততক্ষণ আপনার সঙ্গে কিছু হবার নয়। তাই নিজের পাওয়ারকে সবসময় নিজেই ইনক্রিজ করুন। আর আমাদের লাইফে অনেক প্রবলেম আসবে বেঁচে থাকতে গেলে। আমরা দেখেছি রাজা রামের লাইফে এসেছেন প্রবলেম, কৃষ্ণের লাইফে প্রবলেম এসেছে, রামকৃষ্ণের প্রবলেম এসেছে, বিবেকানন্দজির প্রবলেম এসেছে। আর আমরা তো মানুষ সাধারণ, আমাদের লাইফে প্রবলেম আসবে না। কিন্তু ডিফারেন্স হচ্ছে, তারা প্রবলেম থেকেই উপরে উঠেছে, প্রবলেমের ওপর পা রেখে জাম্প করেছে উপরে। আমরা প্রবলেমে নিচেই চলে যাচ্ছি। এটি হচ্ছে ওনাদের সঙ্গে আমাদের ডিফারেন্স। তাই ইউনিভার্স, ঈশ্বর, আল্লাহ, গড সবাইকে কিছু না কিছু করতে পাঠিয়েছেন। আপনার ভেতরের কনফিডেন্স লেভেলই আপনাকে জাগাবে। তাই নিউরোলজি নাম্বার আপনার যাই হোক না কেন, আপনি যদি মনে করেন যে আমি আমার লাইফ বানাবো, তো আপনি মানে আপনার লাইফকে তৈরি করতে পারেন। ইউ আর এ বেস্ট চাইল্ড অফ দ্য ইউনিভার্স, এটাই বলবো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নাম্বার সাথীদের জন্য সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।